আমি ভেবেছিলাম ইসলাম একটি মিথ্যা ধর্ম। আমি ২০০০-এরও বেশি হত্যার হুমকি পেয়েছি এবং অবশেষে আমি ইসলামের বিরুদ্ধে একটি বই লিখার সিদ্ধান্ত নিয়েছিলাম। হে আল্লাহ, আমাকে একটি নিদর্শন দেখান যাতে আমি সম্পূর্ণ নিশ্চিত হতে পারি যে এটিই সেই পথ। মূল ভিডিও শুরু হচ্ছে এখান থেকেই। যদিও ইন্টারভিউটি অন্য ভাষায় নেওয়া হয়েছে, আমি সেগুলো বাংলায় অনুবাদ করে আপনাদের শোনাচ্ছি। আজকে কথা বলবো জোরাম ভেন ক্লেভেরেন সম্পর্কে। তিনি ছিলেন নেদারল্যান্ডসের চরম ডানপন্থীর ফ্রিডম পার্টির এমপি, যিনি ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নেদারল্যান্ডসের মতো রাষ্ট্রের পার্লামেন্টের দায়িত্ব পালন করেন। তিনিই সেই ব্যক্তি যিনি বোরকা ও মিনার নিষিদ্ধের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বলেছিলেন, আমরা নেদারল্যান্ডসে ইসলামের কোনো ছিটেফোঁটাও দেখতে চাই না। এমনকি তিনি নেদারল্যান্ডসের সমস্ত ইসলামিক স্কুল বন্ধ করার জন্য আইন পাশ করেন। তিনি ইসলাম বিরোধী বই লেখা শুরু করেছিলেন, কিন্তু সেটার অর্ধেক শেষ হওয়ার আগেই এমন একজন কঠোর ইসলাম বিরোধী মানুষ মুসলিম ধর্ম গ্রহণ করেন। আজ একটি সাক্ষাৎকারে তাকে করা সমস্ত প্রশ্নের উত্তর তার মুখ থেকেই শুনব। আমাকে প্রথম প্রশ্ন করা হয়, জোরাম ভেন ক্লেভেরেন কে? উত্তর, জোরাম ভেন ক্লেভেরেন ১৯৭৯ সালের ২৩শে জানুয়ারি জন্মগ্রহণ করেন নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে, একটি খুবই সাধারণ পরিবারে, যেখানে ছিল বাবা, মা, ভাই, ছোট বোন এবং একটি বিড়াল। আমস্টারডামেই আমার জন্ম এবং বেড়ে ওঠা একটি সক্রিয় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান পরিবারে। উচ্চ মাধ্যমিক শেষ করার পর তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা শুরু করি। কয়েক বছর শিক্ষকতা করেছি নেদারল্যান্ডসে। তখন অনেক কিছুই ঘটেছে, বিশেষ করে আমার জীবনে। এখন যখন আমি পুরো বিষয়টা অবলোকন করি, ইসলাম ধর্মের ব্যাপারে, আমি ফ্রিডম পার্টির জন্য রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠলাম, সাংসদ নির্বাচিত হলাম এবং এক পর্যায়ে আমি ইসলাম বিরোধী বই লেখার সিদ্ধান্ত নিলাম, যার শুরুটা হয়েছিল ইসলাম বিদ্বেষ দিয়ে, পরিণত হয় আল্লাহকে খুঁজে পাওয়ার একটি মাধ্যমে, এবং আমি মুসলিম হওয়ার মধ্য দিয়ে এই পথের সমাপ্তি। প্রশ্ন ২, ঈমানের দৃষ্টিকোণ থেকে আমার জীবন কেমন ছিল এবং আমি কিসে বিশ্বাস করতাম? উত্তর, মুসলিম হওয়ার আগে আমি রিফর্মড চার্চের একজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ছিলাম। আমরা বাইবেল পড়তাম, বাইবেল অনুসারে আমাদের নাম রাখা হয়েছিল, খ্রিস্ট ধর্মে দীক্ষা দেওয়া হয়েছিল, গির্জায় যেতাম, ইত্যাদি ইত্যাদি। তো আমরা বলতে গেলে বেশ ধার্মিক খ্রিস্টান ছিলাম। অবশ্যই আমি বিশ্বাস করতাম যে একজন সৃষ্টিকর্তা আছে। আমি জান্নাত জাহান্নামে বিশ্বাস করতাম। আমি ফেরেশতা এবং উহিতেও বিশ্বাস করতাম। এবং অবশ্যই যে ব্যাপারটি খ্রিস্টানদের মুসলমানদের থেকে আলাদা করে, সেটি হলো যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিসসালাম ঈশ্বরের পুত্র ছিলেন, এবং আরেকটু দার্শনিকভাবে বলতে গেলে আমি তাকে ঈশ্বর বলে মানতাম। আমি অবশ্যই পুনরুত্থানে বিশ্বাস করতাম এবং এও বিশ্বাস করতাম যে যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। আমি প্রায়শ্চিত্তেও বিশ্বাস করতাম। যেহেতু ট্রিনিটি খুব জটিল একটি ধারণা, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটি এখনও বেশ জটিল, কারণ বাইবেলের মতে ঈশ্বর অবিনশ্বর। কিন্তু আপনি যদি অবিনশ্বর হন এবং একই সাথে আপনার যদি মৃত্যু হয়, আপনি তো একই সময়ে অমর এবং মরণশীল হতে পারেন না। তো একটু বড় হওয়ার পর, ধরুন ১৫ থেকে ১৬ বছর বয়সে, আমি প্রশ্ন করা শুরু করি সেসব বিষয়ে যেসব আমার কাছে খুব যৌক্তিক মনে হতো না। আমি অনেক ধর্মযাজক, প্রচারক, এমনকি রাব্বিদের সাথেও কথা বলেছি, কিন্তু তাদের দেয়া উত্তরগুলো সন্তোষজনক ছিল না, যেটি বিষয়টিকে আমার জন্য আরও জটিল করে ফেলেছিল। শেষ পর্যন্ত সেসব বিষয়গুলোর ব্যাপারে আমার সন্দেহ থেকেই যায়, কিন্তু আমি অন্ধ বিচারকের মতো এগুলোকে একপাশে রেখে ধর্মটাকে বিশ্বাস করে যাওয়াটাই ভালো মনে করলাম। হয়তো আমি পুরো বিষয়টি বোঝার মতো যথেষ্ট বুদ্ধিমান নই, এবং আমি তখনও ঈশ্বরের বিশ্বাস করতাম যে যীশু একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং ঈশ্বরের পুত্র। কিন্তু পূর্বে যা ঘটেছে, আমি ব্যাপারটিকে ঠিক সেভাবেই রেখে দিলাম। প্রশ্ন ৩, কেন এবং কিভাবে আমি ইসলাম বিরোধী বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলাম? উত্তর, উচ্চ মাধ্যমিক শেষে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে পড়াশোনা করার জন্য। এবং চমৎকার ব্যাপার হলো, আমার কলেজের প্রথম দিন, যতটুকু মনে পড়ে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর। প্রথম দিন থেকেই বুঝলাম, আচ্ছা, এই মুসলিম ছেলেগুলো একটু পাগলের মতোই এবং এই ধর্ম সত্য নয়। তার কয়েক বছর পর নেদারল্যান্ডসে একজন লোক, যার নাম থিউ ভ্যান গগ, উনি একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন, যাকে রাস্তায় মেরে ফেলা হয়েছিল, তাকে গুলি করা হয়েছিল, তার গলা কাটারও চেষ্টা করেছিল, এবং তারা তার পেটে ছুরি ঢুকিয়ে একটি চিঠি রেখে যায় আয়ান হিরসি আলী নামের এক মেয়ের জন্য। ওখানে লেখা ছিল, এরপর তোমার পালা। তো এটি আমার ইসলাম বিদ্বেষী অনুভূতিগুলোকে এমনভাবে দৃঢ় করেছিল যে ভাবলাম আমাকে রাজনীতিতে যুক্ত হয়ে কিছু করতে হবে।
এবং আমাদের দেশকে ক্ষতির হাত থেকে বাঁচাতে এই অশুভ শক্তি অর্থাৎ ইসলামকে থামাতে হবে। আমি কি ইসলামের জন্যই রাজনীতি শুরু করেছিলাম? উত্তর হ্যাঁ, এবং সত্যি এটি ইসলামের কারণে ছিল। এমনকি এটি মূল কারণ ছিল আমার বই লেখার, মানুষকে বোঝানোর জন্য যে কেন ইসলাম পৃথিবীর জন্য বিপজ্জনক। আমি যখন বই লিখছিলাম, একটু আগেই আমি যে প্রশ্নগুলোর ব্যাপারে বললাম, খ্রিস্ট ধর্মের ব্যাপারে আমার সেই সন্দেহগুলো আবার মাথায় ঘুরতে লাগলো, এবং অবশ্যই সেটি সত্যের ব্যাপারেই ছিল, কারণ আমি একজন বিশ্বাসী খ্রিস্টান ছিলাম এবং আমার যে খ্রিস্টান প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর খুঁজে পেলাম ইসলামের আলোকে। কারণ অবশ্যই যখন আমি বই লেখা শুরু করি, অনেকে ভেবেছিলেন যে এটি একটি রাজনৈতিক বই, কিন্তু সেটি রাজনৈতিক বই ছিল না, এটি ধর্মীয় বই ছিল। কারণ আমি মানুষকে দেখাতে চেয়েছিলাম ইসলাম ধর্ম হিসেবে কেন ভয়ঙ্কর, এবং আমি খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে বইটি লিখছিলাম। অতএব শুরুতে আমি খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা এবং ইসলামিক ধারণার একটি তুলনা তৈরি করতে চাইলাম। আমার ট্রিনিটির ব্যাপারে বেশ কিছু সন্দেহ ছিল এবং আমি ইসলামের তাওহিদ মানে ঈশ্বরের একত্ববাদ দেখলাম। হ্যাঁ, এবং সেটি আরও যৌক্তিক মনে হলো। আর তারপর আমি ভাবলাম, বেশ, আমি বাইবেল আবার পড়ব, আরও জানতে, নিজেকে পুনরায় ঝালিয়ে নিতে। আচ্ছা, কেন ইসলামে যে তাওহিদের ধারণা, এক স্রষ্টার ধারণা, সেটি খ্রিস্টান কনসেপ্টে নেই? কিন্তু যখন আমি ওল্ড টেস্টামেন্ট পড়ছিলাম, দেখলাম যে ওল্ড টেস্টামেন্টের রাসূল বারবার বলেছেন এক ঈশ্বর, এক ঈশ্বর, এক ঈশ্বর। আর তারপর আমি ভাবলাম, ঠিক আছে, তাহলে আমি নিউ টেস্টামেন্টেও শুধু যীশু খ্রিস্টের বাণীগুলো দেখি। নিউ টেস্টামেন্টে একটি গল্প ছিল এমন যে কোথাও একজন লোক এসে যীশুকে প্রশ্ন করে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? আমি কিভাবে স্বর্গ লাভ করব? এবং তিনি বললেন, দুইটি জিনিস রয়েছে। তিনি বললেন, হে ইসরায়েল, তোমার ঈশ্বর এক, এবং তোমার প্রতিবেশীর সাথে এমন ব্যবহার করো যে ব্যবহার তুমি পেতে চাও। তো আমি ভাবলাম, যীশু খ্রিস্ট নিজেও এখানে স্বীকার করছেন, হে ইসরায়েল, তোমার ঈশ্বর এক। আমি বুঝলাম মুসলমানদের এক ঈশ্বর ভাবনাটি ট্রিনিটির চেয়েও বেশি যুক্তিযুক্ত, এবং এই ধারণাটি ওল্ড এবং নিউ টেস্টামেন্টের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। কিন্তু আমি জানি খ্রিস্ট ধর্ম অন্য কিছু শেখায়। বাইবেলে ঈশ্বর সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তারা ঠিক তা শেখায় না। তো কয়েক সপ্তাহ গবেষণা করে বেশ কিছু বই পড়ার পর ভাবলাম, ঠিক আছে, হয়তো ঈশ্বরের একত্ববাদের ধারণাটি সত্য। তো এভাবেই শুরু হয়েছিল। প্রশ্ন 4, 5 বছরে আমার গবেষণার জন্য কোন কোন উৎস থেকে সাহায্য নিয়েছিলাম? উত্তর, যেহেতু আমি খানিকটা বিস্মিত ছিলাম, আমি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে লেখা শুরু করি এই ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে। যাদের কাছে জানতে চেয়েছিলাম তাদের মধ্যে একজন ছিলেন শাইখ আব্দুল হাকিম মুরাদ, এবং তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ ছিলেন। অবশ্য বিষয়টি একদিক দিয়ে কিছুটা অদ্ভুত, যদিও আমি তখনও রাজনীতির সাথে জড়িত, কিন্তু আমি ইসলাম বিরোধী বই লিখছিলাম এবং সেটা ইসলাম বিরোধী উদ্দেশ্য নিয়েই। আর আমি অন্য দেশের একজন মুসলিম অধ্যক্ষকে অনুরোধ করেছিলাম, আপনি কি আমায় সাহায্য করবেন? আমি অবশ্য বলেছিলাম আমি একটি বই লিখছি এবং আমার মনে অনেক প্রশ্ন রয়েছে। আমি সোজাসুজি তাদের কাছে জানতে চাইলাম, কেন ইসলাম সন্ত্রাসবাদ প্রচার করে, কেন তারা নারী বিদ্বেষী, খ্রিস্টান বিদ্বেষী, এমনকি যে কোনো কিছুর বিরোধিতা করে বেড়ায়। খুব সম্ভবত 6 সপ্তাহ পর তিনি আমাকে বেশ বিস্তৃত একটি ইমেল পাঠান এবং উনি সরাসরি বোঝাতে শুরু করলেন এবং আমার প্রশ্নের উত্তর দেন। উনি আরও বললেন, তোমাকে এই আর্টিকেল পড়তে হবে, এই বই পড়তে হবে, সেই বই পড়তে হবে, অমুক ব্যক্তির কাছে যাও। তিনি খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন সব। কিন্তু সবগুলো বই এবং আর্টিকেল পড়ে শেষ করার পর আমি ওল্ড টেস্টামেন্টে বর্ণিত নবী ও রাসূলদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা করে দেখার চেষ্টা করি। আমার আর কোনো যুক্তি অবশিষ্ট ছিল না এটা দাবি করার জন্য যে বাকিরা রাসূল কিন্তু তিনি নন। আমি চিন্তা করলাম, বেশ, আমি যদি মুসা আলাইহিস সালামকে মেনে নিতে পারি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নয়? তাহলে নিশ্চয়ই সেখানে অন্য কারণ থাকবে। আমি ভাবছিলাম, কেন আমি তাকে রাসূল বলে মেনে নিতে পারছি না? হয়তো তার অনেকগুলো স্ত্রী ছিল তাই। কিন্তু আবার আমরা যদি সুলাইমান আলাইহিস সালাম বা দাউদ আলাইহিস সালাম প্রমুখদের দেখি, ওল্ড টেস্টামেন্টে এমন আরও অনেক নবী রয়েছেন যাদের একাধিক স্ত্রী ছিল। আর ধর্মগ্রন্থের বাইরে দেখলেও সাংস্কৃতিকভাবে ইউরোপ, আফ্রিকা, এশিয়া সবখানে বিভিন্ন কারণে মানুষদের একাধিক স্ত্রী ছিল। তো ভাবলাম, বেশ, এটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না। তো একের পর এক সব যুক্তি বাদ পড়তে লাগলো। শেষে আমি ভাবলাম, ঠিক আছে, আমাকে বলতেই হবে, হয় এদের কেউই রাসূল নন, যা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না, কারণ তারা তাদের জীবনদশায় যা করেছিলেন, বলেছিলেন যে অলৌকিক ঘটনা ঘটেছিল ইত্যাদি কারণে তারা যা বলতেন এবং করতেন সেই ব্যাপারে নিশ্চিত ছিলেন, কেননা তারা রাসূল। এরপর আমি বললাম, ঠিক আছে, ভালো কথা, তাহলে আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিতে হবে।
আমি সন্দেহ করেছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে তিনি আমার জানা ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। পরে আমি ভাবলাম হয়তো উনি অতটা খারাপ নন, কিন্তু তিনি রাসূল নন। শেষে আমার সন্দেহ হতে শুরু করলো তিনিই হয়তো একজন রাসূল। হ্যাঁ, অবশ্যই এতটুকু আসতে আমার অনেক বই পড়তে হয়েছে। প্রফেসর আব্দুল হাকিম মুরাদ এর সবচেয়ে বুদ্ধিমান পরামর্শ ছিল। তিনি আমাকে বলেছিলেন, আপনি ইসলাম বিরোধী যে বইগুলো পড়ছেন সেগুলো সবগুলোই অমুসলিমদের হাতে লেখা। তিনি বললেন, যদি আপনি খ্রিস্ট ধর্মের ব্যাপারে জানতে চান তাহলে নাস্তিকদের বই পড়বেন না, আপনি খ্রিস্টান লেখকদের বই দিয়ে শুরু করবেন। কেন তারা এটিতে বিশ্বাস করে, তাদের যুক্তিগুলো কি। ঠিক তেমনভাবেই আপনাকে ইসলামের বিষয়েও ঠিক একই কাজ করতে হবে। তো আপনি ইসলামের ধর্মীয় শিক্ষক বা পণ্ডিত যারা আছেন তাদের বই পড়া শুরু করুন। আর যদি আপনি বইগুলোর সাথে তুলনা করেন তবে আপনি জানতে পারবেন একই বিষয় নিয়ে মুসলিম লেখকরা লিখেছেন একভাবে এবং অমুসলিমরা লিখেছেন অন্যভাবে। আপনি বুঝতে পারবেন কোথায় তারা ভুল করেছে, এমনকি কোন জায়গায় তারা শব্দের ভুল ব্যাখ্যা করেছে। কখনো হয়তো তারা না জেনেই ভুল করে ফেলে। যেহেতু তারা বোঝেনি কোথায় কি ভুল হয়েছে বা কোথাও কিছু বাদ পড়েছে কিনা, তো দিন শেষে আপনি দেখবেন ঠিক এসব ভুলভ্রান্তির কারণেই প্রতিদিন নতুন নতুন ধর্ম তৈরি হচ্ছে। আমি তার পরামর্শই অনুসরণ করলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি তার কথা মতে। আমি মার্টিন লিংসের দ্য লাইফ অব দ্য প্রফেট বেসড অন দ্য আর্লিয়েস্ট সোর্স অফ মোহাম্মদ পড়েছি। মার্টিন মুসলিম ধর্মান্তরিত ব্যক্তি ছিলেন, তো তার দেখানো যুক্তির ধরন, তার লেখার পদ্ধতি সবকিছুই আমাকে আকৃষ্ট করেছিল। কারণ কোনো একটি বিষয়ে আমাদের দুজনের চিন্তার ধরন সম্পূর্ণ এক ছিল। বইটি পড়ার পর এই প্রথম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সামরিক নেতার দৃষ্টিতে দেখা বন্ধ করি। কারণ আগে তার কথা চিন্তা করলেই মাথায় শুধু যোদ্ধার ছবি ভাসত, কিন্তু বইটি পড়ে আমি তাকে একজন বাবার ভূমিকায় দেখতে পাই। একজন বন্ধু, শিক্ষক ইত্যাদি তার অনেক চরিত্র আমার সামনে আসে এবং আমি চাইলে অনেক কিছুই বলতে পারি, কিন্তু এটা কখনোই বলতে পারবো না যে তিনি ভালো মানুষ নন। তো তার চরিত্র আমাকে তার ব্যাপারে আরও পড়তে ও জানতে আগ্রহী করে তোলে। প্রশ্ন 5, গবেষণার কোন বিষয়টি আমাকে অবাক করেছে? এটি হচ্ছে হিন্দ বিনতে উতবায়ের গল্প। গল্পটি আমার জন্য একটি সুইচের মতো ছিল, যা আমাকে পুরোই বদলে দিয়েছে। কিন্তু আমি আগে ভাবতাম হিন্দ তার শত্রু আবু সুফিয়ানের স্ত্রী ছিল এবং এই হিন্দই হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য টাকা দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় চাচা ছিলেন তিনি। আর যুদ্ধক্ষেত্রে হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে তারা তার কান কেটে আনন্দ মিছিল করে, তার নাক কেটে ফেলে। সে এক বিভৎস দৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব দেখে খুবই কষ্ট পেয়েছিলেন এবং এর অনেক বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা অর্জন করলেন। মক্কায় তিনি ক্ষমতাশীল হয়ে ফিরে এলেন। সেখানে হিন্দুও উপস্থিত ছিল। বইটি পড়ার এই পর্যায়ে এসে ভাবলাম এবার বুঝি তাকে ক্রুশবিদ্ধ করা হবে বা তার হাত কেটে ফেলা হবে বা এমন কিছু। কিন্তু তিনি বললেন, আমি এখন তার অর্থাৎ হিন্দ এর দিকে তাকাতে পারবো না। কিন্তু সবাইকে ক্ষমা করে দেয়া হলো এবং সে যদি থাকতে চায় তবে মুসলিমদের সাথে থাকতে পারবে, আর তা না হলে চলে যেতে পারে। কিন্তু এখন থেকে আর কোনো প্রকার রক্তপাত চলবে না। আর আমি ভেবেই অবাক হচ্ছিলাম যে তাকে ক্ষমা করে দেয়া হয়েছিল। যদি তিনি এমন একজনকে ক্ষমা করতে পারেন যে তার প্রাণপ্রিয় চাচাকে হত্যা করেছে, এমনকি তার শরীরের বিভিন্ন অংশ কেটে অন্যদের দেখিয়ে উল্লাস করেছে, যে লোকগুলো তাকে এবং তিনি যা কিছু প্রচার করতেন সেটাকে অপমান করেছে, এমন একজন লোককে ক্ষমা করতে পারাই প্রকাশ করে যে তিনি কতটা মহান চরিত্রের অধিকারী। এটি একটি অসাধারণ গুণ, একেবারেই অলৌকিক একটা বিষয় যা আপনি কোথাও খুঁজে পাবেন না। আমি তখন ভাবছিলাম কি অসাধারণ একজন মানুষ তিনি। আর এটি দেখার পর আমার সন্দেহগুলো নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম, যা তাকে রাসূল স্বীকার করার ব্যাপারে ছিল। আমি তার চরিত্র দেখেছি, কিভাবে তিনি অন্যদের সাথে ব্যবহার করেন তা দেখেছি, শত্রুদের প্রতি তার আচরণ কেমন তাও দেখেছি। আমার মনে হতে শুরু করে তিনি একজন রাসূল। কিন্তু তারপর আমি ভাবতে থাকি, ওহ, এটা তো ভয়ঙ্কর, কারণ আমি ইতিমধ্যে আল্লাহর একত্ববাদ স্বীকার করেছি আর এখন বলছি তিনি একজন রাসূল। তবে যদি আমি আপনাকে বলি যে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তাহলে তো এটি প্রায় কলেমা পড়া হয়ে গেল। আমি ভাবলাম এবার থামতে হবে, বইগুলো পড়া বন্ধ করতে হবে, কারণ এটি আমাকে ভুল গন্তব্যে নিয়ে যাচ্ছে। তবে অবশ্যই আমি আর আগের মতো ইসলাম বিরোধী ছিলাম না। আমি যা যা পড়েছি, দেখেছি আর অভিজ্ঞতা অর্জন করেছি, এখন আমি আপনাকে যা বলবো হয়তো রূপকথার মতো শোনাবে, কিন্তু এটা সত্যিই ঘটেছিল। আমার টেবিলের উপর সবগুলো বই ছড়িয়ে রাখা। যখন আমার মনে হচ্ছিল যে এটি একরকম কালেমা শাহাদাতি পড়া হয়ে গেল, আমি বিরক্ত হয়ে আপাতত সবগুলো বই সরিয়ে একটা উঁচু তাকে রেখে দিলাম। কিন্তু সেখানে এত বই ছিল যে অনেকগুলো বই তাক থেকে পড়ে গেল। পড়ে যাওয়া বইয়ের সাথে আল কোরআনও পড়ে গেল।
আমি যখন কোরআনটি তুললাম আমার হাত পড়েছিল ঠিক ২২ নম্বর সূরার ৪৬ নম্বর আয়াতে, যেখানে লেখা ছিল প্রকৃতপক্ষে তাদের চোখ অন্ধ নয় বরং তাদের হৃদয় অন্ধ। আমি ভাবলাম, আরে এটাই তো আমার আসল সমস্যা, কারণ আমার চোখ অন্ধ নয়, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। নিজ হাতে যা লিখছি কেউ আমাকে সেই বই লিখতে জোর করেনি, কি লিখবো সেটাও আমাকে কেউ বলে দেয়নি, নিজেই লেখা শুরু করেছিলাম, নিজের চোখে সব দেখতে পাচ্ছি। আচ্ছা, মানলাম তিনি রাসূল, ঈশ্বর একজন, কিন্তু বিষয়টাকে গ্রহণ করতে পারছিলাম না, কারণ আমার চোখ অন্ধ ছিল না, আমার হৃদয় অন্ধ ছিল। আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না। আমার মনে হয় আমার নফস বা আমার অহংকারের কারণেই আমার মেনে নিতে কষ্ট হচ্ছিল। তখন আমি বললাম, হে প্রভু, আপনি বাইবেলের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ, আমি আর পরোয়া করি না, আমাকে শুধু একটি মাত্র ইঙ্গিত দিন যাতে আমি শতভাগ নিশ্চিত হতে পারি যে এটাই সঠিক পথ। তারপর আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুম থেকে ওঠার পর কেন জানি না মনের মধ্যে খুব শান্তি পাচ্ছিলাম। আমি সত্যিই খুব নিরাপদ বোধ করছিলাম। এর পূর্বে আমি কখনোই এতটা শান্তি অনুভব করিনি। পুরো বিষয়টি নিয়ে আমার যে উদ্বিগ্নতা বা সন্দেহ ছিল সূর্যের তাপে তুষারের মতো, তা আমার মন থেকে পুরো উধাও হয়ে গেল। আমি ভাবলাম, আমি মনে হয় মুসলমান হয়ে গেছি, তো এখন সবাইকে বিষয়টি জানানোর পালা। প্রশ্ন ৫, আমার আশেপাশের লোকজনের প্রতিক্রিয়া কেমন ছিল যখন আমি মুসলিম হয়ে গেলাম? সত্যি বলতে বেশিরভাগের প্রতিক্রিয়াই নেতিবাচক ছিল। বিশেষ করে কিছু নিকটাত্মীয়দেরকে এটি একটু বেশি অবাক করে দিয়েছিল। তারা যখন সংবাদ মাধ্যম থেকে বিষয়টি জানতে পারে, আমি আমার মাকে যখন জানালাম, তিনি কাঁদতে শুরু করলেন। আর আমার স্ত্রী বেশ সহানুভূতিশীল ছিল এই ব্যাপারে। সে বলল, যদি তুমি ইসলামে বিশ্বাস করো এবং সেটি যদি তোমার অন্তরে থাকে, আমি কিছু বলার কি। আমার পুরনো অফিসের কিছু লোক বেশ আক্রমণাত্মক হয়ে গিয়েছিল তখন। আমি ২০০০-এর চেয়েও বেশি হত্যার হুমকি পেয়েছি, এমনকি তাদের থেকেও যারা একসময় আমাকে সমর্থন করত, যারা আমাকে ভোট দিয়েছিল। মানুষজন অনেক আজে বাজে কথা শুনিয়েছে আমাকে, তোমার স্ত্রীকে ধর্ষণ করব, তোমাকে গুলি করব, আমরা জানি তোমার সন্তানেরা কোন স্কুলে যায়, এমন আরও অনেক কিছু। সেগুলোর বেশিরভাগই অবশ্য অর্থহীন কথা ছিল, কারণ পাগল লোকজন কম্পিউটারে বসে অনলাইনে লিখছে সেগুলো। তো তখন একটু এলোমেলো সময় চলছিল। আমার আগের চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল অবশ্যই, কারণ সেটি একটি খ্রিস্টান সংগঠনের ছিল। দলনেতাকে আমি বিষয়টিকে বলার পর সে বলল, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। আমি তোমার মাঝে কিছুটা পরিবর্তন খেয়াল করেছিলাম অবশ্য, যখন তুমি একটি বিষয় নিয়ে রেডিওতে কথা বলছিলে। তোমাকে তখন ইসলামের ব্যাপারে আগের চেয়েও কিছুটা নমনীয় মনে হচ্ছিল, কিন্তু তুমি মুসলিম হয়ে যাওয়াটা। আমি বললাম, হ্যাঁ, আমি মুসলিম হয়েছি। সে বলল, আমি বিষয়টি চিন্তা করে ২ দিন ঘুমোতে পারিনি। আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। এটা খুবই অদ্ভুত ছিল, কিন্তু সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছিল আমার নানাকে এই বিষয়টি সম্পর্কে জানানো, কারণ নানা তখন প্রায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। তখন তার বয়স প্রায় ৯৩-৯৪ এর আশেপাশে। আমার মা আমাকে বলল, তোমার নানাকে এ কথা তোমাকেই বলতে হবে। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তোমাকে আমার সাথেই থাকতে হবে, কারণ তিনি আমার ঢালের মতো ছিলেন। আর আমি সেখানে গিয়ে বললাম, না, আমি মুসলিম হয়ে গিয়েছি। এটা শুনে তিনি চোখ বন্ধ করলেন। আমি ভাবলাম তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে কিনা, যেহেতু তার বয়স হয়েছে অনেক। তবে সত্যিই কিছুক্ষণ তার নিঃশ্বাস বন্ধ ছিল। তারপর তিনি আবার শ্বাস নেওয়া শুরু করলেন আর আমার দিকে তাকিয়ে বললেন, অন্তত তুমি ক্যাথলিক তো হয়ে যাওনি। বেশ মজার ছিল বিষয়টি। আর শেষে আমার আগের রেডিওর বস আমাকে বলল, আমরা কিভাবে বুঝবো যে তুমি একদিন হিন্দু বা অন্য কিছু হয়ে যাবে না? বললাম, আমি কখনোই ধর্মকে বেছে নেইনি, শুধু এই একবার ছাড়া। আমার মুসলিম হওয়াটাই শুধু আমি বেছে নিয়েছি। এর আগে আমি কোনো ধর্ম বেছে নেইনি। আমি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি, খ্রিস্টান হিসেবে বড় করা হয়েছে আমাকে। আর সেই কারণে যেসব ভালো জিনিস আমার কাছে এসেছে তার জন্য আমি খুব কৃতজ্ঞ। কিন্তু সেটা আমার সিদ্ধান্ত ছিল না। আমার জীবনে একবারই আমি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যখন আমি মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিলাম, আমার মনে হয় এটি আমার নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, এমনকি সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্তও ছিল। জীবনে কোনো সিদ্ধান্ত নিতে আমি বছরের পর বছর সময় লাগাইনি, শুধুমাত্র এই সিদ্ধান্তটি ছাড়া। প্রশ্ন নাম্বার ৬, প্রথম নামাজ আদায়ে আমার কেমন লেগেছিল? উত্তর, অবশ্যই এটি আমার জন্য খুব সুন্দর এবং উপভোগ্য একটি মুহূর্ত ছিল। বেশ আজবও লাগছিল বটে, কারণ একজন খ্রিস্টান হিসেবে আমি অবশ্যই ওভাবে প্রার্থনা করতে অভ্যস্ত ছিলাম না। আমার মনে হয় ব্যাপারটা খুব সুন্দর যে আপনি সিজদা করছেন, অতঃপর আপনি সত্যিই আপনার প্রভুর কাছে গভীরভাবে মাথা নত করছেন। তাই আমার মনে হয় এটি অত্যন্ত বিনয়ী এবং খুব সুন্দর একটি ব্যাপার। এটি আমাকে অত্যন্ত মুগ্ধ করেছিল। প্রশ্ন নম্বর ৭, আমার জীবনে ঘটে যাওয়া ৩টি বড় চ্যালেঞ্জের নাম। উত্তরে বলবো, অবশ্যই মুসলিম হওয়াটাই একটি বড় চ্যালেঞ্জ ছিল, কারণ আমাকে আমার পরিবারের কাছে এবং পুরো পৃথিবীর কাছে প্রশ্নবিদ্ধ হতে হয়েছিল। আর অবশ্যই সেটি একটি বড় চ্যালেঞ্জ ছিল। আমি ভেবেছিলাম যে
মুসলিম হওয়াটা খুব কঠিন কাজ হবে, কারণ একজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান হিসেবে ধর্মীয়ভাবে পালন করার সেখানে তেমন কিছুই নেই। কিন্তু একজন মুসলিমকে কিছু বিষয় চর্চা করতে হয়। দৈনিক 5 বার বাধ্যতামূলক নামাজ পড়তে হয়, একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে খেতে হয়, চিন্তা করতে হয় নির্দিষ্ট গঠনমূলক পদ্ধতিতে। আপনাকে সর্বোৎকৃষ্ট হতে হবে প্রতিটা মুহূর্তে আপনার সৃষ্টিকর্তার সাথে আপনার সম্পর্কের কারণে। আর শুধুমাত্র এই কারণেই আপনাকে দিনে 5 বার সালাত আদায় করতে হবে। এটি সবসময় সৃষ্টিকর্তার কথা মনে করিয়ে দিচ্ছে, এবং এটি আপনাকে সব সময় স্মরণ করিয়ে দিচ্ছে যে আপনার একজন প্রভু আছে, যা খ্রিস্টান হিসেবে অনুভব করা সম্ভব নয়। আমি এভাবেই উপলব্ধি করেছি, আর আমি মনে মনে ভাবি, 5 বার নামাজ আদায় করতে হবে আজ, আমি এটা করতে পারবো না, সেটা করতে পারবো না। তো আমি মাথায় এটাকে কঠিন বানিয়ে ফেলেছিলাম, কিন্তু মুসলিম হওয়ার পর এসব সহজ হয়ে গেল। প্রশ্ন 8, আমি কি আমার সন্তানদেরকে মুসলিম হিসেবে বড় করছি? উত্তরে বলবো, চেষ্টা করছি। আমার মনে হয় এটি অনেক কঠিন একটি দায়িত্ব, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে। অবশ্য আমি যখন বিয়ে করি তখন আমি মুসলিম ছিলাম না। আমি আমার সন্তানদেরকে খ্রিস্টান হিসেবে লালন পালন করার প্রতিজ্ঞা করেছিলাম। আমি মুসলিম হওয়ার পরও অবশ্যই আমি আমার সন্তানদেরকে খ্রিস্টান হিসেবে বড় করছি না। আমার বাচ্চাদের যদি খ্রিস্ট ধর্ম সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তারা আমার স্ত্রীকে জিজ্ঞেস করে উত্তরের জন্য, আর আমার কাছে আসলে ইসলামিক সমাধান পায়। কিন্তু বেশিরভাগ সময় সে বলে দেয়, তোমাদের বাবাকে জিজ্ঞেস করো। আমার স্ত্রী সবার জন্য হালাল খাবার রান্না করে। এটি খুবই সুন্দর একটি ব্যাপার। সে বলে, আমি 5 ধরনের খাবার রান্না করতে পারবো না, তো সবাই একই খাবার খাবে। তুমি হালাল খেলে সবাই হালাল খাবে। একদিক থেকে এটা অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। প্রশ্ন 9, ইসলামের প্রতি আমার সবচেয়ে অনুশোচনীয় কটাক্ষমূলক মন্তব্য কোনটি ছিল? আমার মনে হয় ইসলাম মিথ্যা, কারণ এটি আমি প্রায় বলে থাকতাম, ইসলাম মিথ্যা, কোরআন বিষাক্ত গ্রন্থ। কিন্তু যখন আমি বললাম ইসলাম মিথ্যা, তখন আমি পুরো ধর্মকে এবং তার সাথে যা কিছু আছে সব কিছুকেই বুঝাতাম। তো সেটি অনেক বড় মাপের জাহিলিয়াতি ছিল। তো এই বিষয়টি নিয়ে আমি খুবই অনুতপ্ত। ইসলাম মিথ্যা হওয়ার বিষয়টি ছাতার মতো ছিল এক প্রকার, আর বাকি সব কিছুই এই ধারণার নিচে, কারণ এটিই ছিল আমার বদ্ধমূল ধারণা। আর অবশ্যই আমি নিজেকে দোষ দিই, এবং এও জানি যে অনেক মানুষ আছে যারা প্র্যাকটিসিং মুসলিম না, তারাও এটি করে। আরেকভাবে আমি বুঝতে পারি বিষয়টি, কারণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে যা বলা এবং করা হয় তা সারা জীবন থেকে যায়। আমাকে মাঝে মধ্যেই আমার পুরনো পার্টির লোকজন বলে যে আমি নাকি একরকম তাদেরকে অপমান করেছি। তো এটি আমাকে কষ্ট দেয়। আর এটি একটি অন্যতম কারণ যার জন্য আমরা IXC বা ইসলাম অভিজ্ঞতা কেন্দ্র নামক সংগঠন চালু করি। আমরা স্কুলগুলোতে যাই, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারের 2টি অফিসিয়াল বিভাগে, অন্যান্য সামাজিক সংগঠনগুলোতে, এমনকি চার্চেও যাই, ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণাগুলো দূর করতে, ইসলামের দাওয়াত পৌঁছাতে এবং ইসলামের প্রকৃত রূপ তুলে ধরতে। সেক্ষেত্রে আমি ভার্চুয়াল রিয়েলিটির চশমা ব্যবহার করি, যাতে তাদের শেখার অভিজ্ঞতাটি বেশ মজার হয়। আমি খুব চেষ্টা করছি পুরনোকে মুছে ফেলতে। প্রশ্ন নম্বর 10, ইসলামের ব্যাপারে অন্যদের কিভাবে গবেষণা করা উচিত? আমি কি গুগলে সার্চ করার পরামর্শ দিব? এর উত্তর হচ্ছে না। আমি কোনোভাবেই গুগল সার্চ করার পরামর্শ দিব না, বরং আমি মনে করি বই হাতে নিয়ে পড়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি মার্টিন লিংস এর লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের আদি ইতিহাস ও ঐতিহ্য নির্ভর জীবনী বইটি পড়তে বলবো, যে বইটি সম্পর্কে আগেই বলেছি, সবুজ রঙের। আর আমি মনে করি প্রথমেই আমাদের কোরআন নিয়ে গভীরভাবে ঘাটাঘাটি না করাই উচিত, কারণ এটি খুবই জটিল একটি কিতাব। আর আপনার যদি এমন কেউ না থাকে যে আপনাকে শিখিয়ে দিবে আপনি কি পড়ছেন, বিশেষ করে অনেকেই আছেন যারা ইসলামের ব্যাপারে কিছুই জানেন না, আরবি ভাষা পারেন না বা আরব দেশের মানুষ নন, তখন আপনাকে কোরআনের ব্যাখ্যা পড়তে হবে বা অনুবাদ পড়তে হবে, এবং অনেক ক্ষেত্রেই সেগুলো পুরো সত্য নাও হতে পারে। তো আমি সবাইকে পরামর্শ দিব সিরাত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও জীবন নিয়ে পড়াশোনা করতে, কারণ সেসব ইতিহাসও আমাদের অনেক কিছু শেখায়। তার জীবনটাই ছিল কোরআন, তিনি নিজেই জলজন্ত কোরআন ছিলেন। তার সুন্নাহ নিয়ে পড়াশোনা করুন। আর আমার মতে এটি ইসলামকে খুঁজে পাওয়ার সর্বশ্রেষ্ঠ উপায়। আমার শেষ মন্তব্য হিসেবে আমি এটাই বলতে চাই, আমি মুসলিম হওয়ার পর অনেক অনেক সুখী হয়েছি। তাই আমি সবাইকে ইসলামের দাওয়াত দিতে চাই, কারণ এটি আপনার হৃদয় ও অন্তরের প্রশান্তি ছড়িয়ে দিবে। এটি একমাত্র সত্য ধর্ম। কমপক্ষে এটিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ুন এবং জানুন মুসলিমরা যা বিশ্বাস করে, কেন করে তা বোঝার চেষ্টা করুন। মুসলিমদের ব্যবহার দেখে সিদ্ধান্ত নেবেন না, কারণ সব মুসলিম কিন্তু প্রকৃত মুসলিম নয়। আমিও প্রকৃত মুসলিম হতে পারিনি, আমিও সবসময় মুসলিমদের মতো চলতে পারি না। আমি সহ আমাদের সবারই চলা উচিত।
আরও একটি কথা, আপনি সব উদাহরণের শ্রেষ্ঠ উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন। আপনি যদি তার জীবনী পড়েন তাহলে হয়তো আপনি নিশ্চয়ই সত্যের সঠিক দিক নির্দেশনা পাবেন। গোটা বিশ্বে ঠিক এমনভাবে যারা ইসলামের বিরোধিতা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের জীবনের গল্প নিয়ে আসবো পরবর্তী কোনো এক ভিডিওতে। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ারের মাধ্যমে ইসলামের এই গুরুত্বপূর্ণ বার্তা সবার কাছে পৌঁছে দিন। আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিন্ন মানুষের ইসলাম ধর্ম গ্রহণের স্ট্রাগল নিয়ে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।